নমস্কার বন্ধুরা, স্টাডি প্রোফাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যে ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগের যে বিজ্ঞপ্তি তা প্রকাশিত হলো এবং সমস্ত ডিটেলস সহ কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ডিটেলস রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবার জন্য ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে, তাই পোস্ট অনেকটাই কমে গেছে। যেহেতু এনভিএফ, হোমগার্ড, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সবার জন্য আলাদা আলাদা করে ভাগ হয়ে গেছে ভ্যাকেন্সি, তাই অনেকটাই কম ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। প্রথমেই দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য মেল 1224টি ভ্যাকেন্সি থাকছে, ফিমেল 510টি, টোটাল হচ্ছে 1734টি। এটি হচ্ছে গিয়ে যারা মোটামুটি ফ্রেশ ক্যান্ডিডেট তাদের এই ভ্যাকেন্সিটা ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভদের জন্য থাকছে। এবার ইকোনমিক্যালি যেটা থাকছে ইসি, সেটা 851টি থাকছে মেল এবং ফিমেল থাকছে 362টি। দেন এনভিএফ, হোমগার্ড এদের জন্য থাকছে 576টি মেল এবং ফিমেল হচ্ছে 240টি, নিয়ে টোটাল 816টি। তারপরে এখানে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এদের যে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে, এখানে প্রায় 816টি পুরুষ এবং মহিলা মিলে এখানে দেখতে পাচ্ছ। প্রথম লিস্টটি পুরুষদের এবং দ্বিতীয়টি হচ্ছে মহিলাদের ভ্যাকেন্সি। ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএসের জন্য রয়েছে 576টি এবং 240টি রয়েছে ফিমেলের জন্য, টোটাল 816টি রয়েছে। তারপরে এখানে শিডিউল কাস্টে ফ্রেশার্সদের জন্য একদম 720টি মেল এবং 300টি হচ্ছে ফিমেল, টোটাল 1020টি রয়েছে। তারপরে আবার সেই রকম ভাগ রয়েছে এখানে প্রত্যেকের জন্যই রয়েছে, যেমন হোমগার্ড, এনভিএফ, তারপরে এখানে ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এদের জন্য রয়েছে। শিডিউল ট্রাইবে ফ্রেশার্সের জন্য 144টি ভ্যাকেন্সি এবং 60টি হচ্ছে গিয়ে ফিমেল ভ্যাকেন্সি, টোটাল 204টি ফ্রেশার্সদের জন্য। এবং বাকি এনভিএফ, হোমগার্ড, তারপরে এখানে তোমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশদের জন্য সিট বরাদ্দ রয়েছে। ওবিসি এ ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য 216টি ছেলেদের এবং মেয়েদের রয়েছে 90টি ক্যান্ডিডেট, টোটাল 306টি। এবং তারপরে এখানে এনভিএফ, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এদেরও রয়েছে। ওবিসি বিতে যারা অলরেডি চাকরি করছে তাদের জন্য সংরক্ষণ রয়েছে। ওবিসি বিতে 216টি ছেলেদের পোস্ট এবং মেয়েদের 90টি রয়েছে টোটাল। এবং বাকি যেমন রয়েছে রিজার্ভ রয়েছে সিভিক, এনভিএফ, হোমগার্ড এদের জন্য কিন্তু রিজার্ভ রয়েছে। টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ 10,255টি টোটাল হচ্ছে গিয়ে ভ্যাকেন্সি। তার মধ্যে দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেক তো ধরেই নিতে পারো যে যারা অলরেডি আছে চাকরিরত রয়েছে তাদের জন্য রিজার্ভ রয়েছে এবং হাফ প্রায় রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য। এবার আসি কবে থেকে শুরু হচ্ছে। অনলাইন আবেদন আপনারা কবে থেকে করতে পারবেন সেটাও এখানে দেওয়া রয়েছে। নিচের দিকে এলে আমরা এই ভ্যাকেন্সির নিচের দিকে এলে দেখে নেব এখানে মেজারমেন্ট কী রয়েছে। তোমরা সকলেই জানো যে কত কী মেজারমেন্ট লাগে, তবু যারা নতুন রয়েছে তাদের জন্য একবার বলতেই হয়। মেল অর্থাৎ পুরুষদের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 57 কিলো। চেস্ট 78 সেন্টিমিটার মিনিমাম হতে হবে এবং চেস্ট ফোলানো অর্থাৎ ছাতি ফোলাতে হবে 5 সেন্টিমিটার, নিয়ে 83 সেন্টিমিটার পর্যন্ত যেন হয়। গোর্খা, তারপর রাজবংশী এদের জন্য, শিডিউল ট্রাইব, এসটিদের জন্য কিন্তু ছাড় রয়েছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা। ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 160 সেন্টিমিটার হাইট এবং 49 কিলো হচ্ছে ওয়েট থাকতে হবে। আর গোর্খা এদের জন্য, রাজবংশীদের জন্য, শিডিউল ট্রাইবদের জন্য ছাড় রয়েছে দেখতেই পাচ্ছ এখানে। আর বাকি থার্ড জেন্ডারদের জন্য এবারে দেওয়া হয়েছে তাদের হাইট এবং ওয়েট কত লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে। এবার মূল যে পিএমটি হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। 1600 মিটার ছেলেদের ক্ষেত্রে রান রয়েছে, যেটা 6 মিনিট 30 সেকেন্ড দেওয়া হবে। মেয়েদের জন্য 800 মিটার রান রয়েছে, যেখানে 4 মিনিট সময় থাকবে। আর থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার রাখা হয়েছে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর এখানে মেলদের জন্য 800 মিটার রান আছে, এখানে 35 ইয়ার, যেটা এক্স সার্ভিসম্যান যাদের রয়েছে আর কি তাদের জন্য, ফ্রেশারদের জন্য নয়, অতএব আমরা এটা দেখছি না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে রিক্রুটমেন্ট হবে। রিটিন এক্সামিনেশান ফলোড বাই ফিজিক্যাল পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ একটাই কিন্তু রিটিন এক্সামিনেশান হচ্ছে এখানে 5 নম্বরে দ্বিতীয় লাইনে দেখতেই পাচ্ছ। রিটিন এক্সামিনেশান ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ দুটো পরীক্ষা হবে না, একটাই পরীক্ষা, তারপরে মাঠের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ইন্টারভিউ, ব্যাস তারপরে হয়ে যাচ্ছে। পরীক্ষা থাকছে 85 মার্কের এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং এমসিকিউ থাকবে, সমস্ত এমসিকিউ প্রশ্ন থাকবে। সিলেবাস কী রয়েছে এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 25 মার্ক থাকছে, ইংলিশ 10 মার্কের, ম্যাথামেটিক্স 25 মার্ক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং রিজনিং থাকছে 25 মার্ক।
এবার পিএমটির কথা, এগুলো তো আমরা দেখলামই, কত কি লাগছে না লাগছে এটাও আমরা দেখলাম। নেক্সট ইন্টারভিউতে 15 মার্ক থাকছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ক্যান্ডিডেট এবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ। অর্থাৎ যারা বাইরের স্টেট থেকে দিতে চাইছে তাদের জন্য কিন্তু এখানে বাংলা বলা, লেখা এবং পড়তে পারা তিনটেই থাকতে হবে, যেটা তোমার ইন্টারভিউতে দেখা হবে। ঠিক আছে, নেক্সট এখানে আমরা আসবো কবে থেকে শুরু হচ্ছে, মূল যে বিষয়টি অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে। এখানে 10 নম্বরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 7/3/2024 থেকে 5/4/2024 পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশান কিন্তু চলবে। ফিজ এখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 150 আর প্রসেসিং ফি 20 টাকা, মিলে টোটাল 170 টাকা লাগছে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য মাত্র 20 টাকা লাগবে ফর্ম ফিল আপের চার্জ, এবং বাকি সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। এই হলো গিয়ে টোটাল ভ্যাকেন্সির লিস্ট এবং নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো কারো কিছু যদি জানার থাকে সিলেবাস সম্পর্কিত বা অন্য কোনো তথ্য যদি জানার থাকে নিচে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।